ক্লাস আলহামদুলিল্লাহ। না, আমি যেগুলো কাজ আপনার দেখছি কাজগুলো সুন্দর হয়েছে। আমি আশা করি না তাড়াতাড়ি কাজ জিনিসটা আপনি করতে পারবেন। আই এম সারপ্রাইজড। কারণ কথা হচ্ছে আমরা পেন টুলের কাজ আমি করছি না, এখন আর একটা মজার টুল আছে, সেটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। এটা মোটা কেন গোলটা তো গোলটা তো আপনি নেবেন, সার্কেল নেবেন। সার্কেল নিয়ে তারপর হাত দিয়ে করবেন কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো সব সব হয়েছে এই যেগুলো দেখবেন যে রাউন্ড বেশি, ঠিক আছে, বা সার্কেল, ওগুলো সব আপনার মানে এই যে নেবেন, মানে ইলিপস থেকে বা রেক্টাঙ্গেল, তখন রেক্টাঙ্গেল থেকে, মানে যত শর্টকাটে কাজ করা যায় এইভাবে মোটামুটি কাজ সুন্দর হয়েছে। কেমন? এগুলো কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে, মানে এগুলো কিন্তু আপনার পেন টুলে করলে হাতটা আরো ক্লিয়ার হইতো। সমস্যা নাই, আজকে আমরা ব্রাশ টুলের কাজে যাব। ব্রাশ টুলের কাজে যাব, পেন টুলেরই মতো ব্রাশ টুল, ঠিক আছে, পেন টুলের মতোই ব্রাশ টুল। হ্যাঁ, জেড না, যায় যায় যায়, এটা যায়, ঠিক আছে। আমার তো এই যে জেড ক্লিক করছি না, আবার মাইনাস কোন আপনি কোন, হ্যাঁ, কন্ট্রোল শিফট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও শর্টকাট না, এটা আমি জানতাম না, আমি এটা জানতাম যে যেটা জুম হয়। না না না, আমি বললাম কি কম্পিউটার সম্বন্ধে আমি অনেকটাই অনভিজ্ঞ, মানে কাজের বাইরে, ঠিক আছে, কাজের বাইরে কেমন এখন। আমি বলি এই কম্পিউটার, এই যে এই মাউসটা যারা অনেক একদম ইঞ্জিনিয়ার প্রফেশনাল না, তারা মাউস ইউজ করবে না, তারা সব কিবোর্ড টিপে টিপে সবকিছু মানে যাবে, সব করবে, কিবোর্ড টিপে টিপে সবকিছু যাইবে। আর আমার তো অত স্কিল হয় না, আমি কম্পিউটার চালাই এই নিয়ে 2 বছর, তার আগে আমি কিছু করতেই পারতাম না। ও মানে যেটা যা পড়ছে যেটা বুঝতে পারছি, যেহেতু জুমের মানে ফার্স্ট অক্ষর জেড, এটা হইতে পারতো, আমি 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 ট্রাই করি না। এটা এবার ভালো ভালো শিখছি, কিন্তু এটা কি হয় আনিজি লাগে আমার দ্বারে, আবার মাইনাসের এম, এম তো হয় না। এটাই সুবিধা, কন্ট্রোল কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট। যাই হোক, আজকে আমার কাজ শিখবো ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুল এবং শ্যাডো কালার এই জন্য একসাথে শিখবো, যেহেতু আপনি অ্যাডভান্স আগে দিয়েছেন খুব ভালো করে, এই জন্য আমরা আজকে ব্রাশ টুল আর শ্যাডো কালারটা একসাথে শিখবো। তাহলে জিনিসটা আপনার, তাইলে আপনার নেক্সট ক্লাস কবে হবে? রবি মঙ্গলবার, মাঝখানে আপনি এই আমি কাজ দিয়ে দেবো, সবগুলো যেন একদম কমপ্লিট হয়, তার আগে যেন ক্লাস হবে না কিন্তু। কেমন? ফার্স্টে আমরা এইটা একটা দেখি, ফার্স্টে আমরা একটা সিম্পল ক্লিপার দেখি, দেন আমরা যাবো কিসে, শ্যাডো কালারে। সরি, একটু অপাসিটি কমায় নেই। ব্রাশ টুল, ব্রাশ টুলটা মূলত কাজ করবে যে হলো ব্রাশের মতো, আমরা যেমন রং তুলি কাজ করি না, এটা কাজ হচ্ছে একদম ওইটার মতো, ব্রাশের মতো, ঠিক আছে। এটা কাজ করে খুব মজা, এটা কাজ করে। তো ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। শর্টকাট কি? বি। অথবা এখান থেকে উইন্ডোজ যাওয়ার পরে ব্রাশ আসলে ব্রাশ চলে আসছে। কেমন? ব্রাশে শর্টকাট চলে আসবে। তো ব্রাশে যদি এখানে এখানে নিয়ে আসবেন ব্রাশ টুলে, আপনার আমি এখানে সম্ভবত আমি দেখছি আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে অনেক ব্রাশের যে ধরনগুলা বা ক্যাটাগরিগুলো দেওয়া আছে, যেমন এই একটা ব্রাশ আছে, আমি যদি দেখ কেমন কালার হয়, এই যে এই টাইপের কালার হয়েছে। হ্যাঁ, এটা আবার কি ওই যে, হ্যাঁ এটা মোটা হয়েছে, কারণ এটা হচ্ছিল আরো হবে, দেখছেন এইটা। এটা মূলত হচ্ছে এই টাইপের ব্রাশ। দেখি না যে আমরা যে সময় ওই যে বিভিন্ন এরকম লম্বা লাইন বা ট্রেন লাইনের মতো জিনিসগুলা, মানে এই টাইপের ব্রাশ থেকে জাস্ট দেখে কি করা যায়, ব্রাশ থেকে কি করা যায় দেখাই দিতে আপনাকে আমি। ধরেন পেন টুল থেকে আপনি একটা
লাইন নিলেন, কেমন দেখা হয়েছে? সোজা করে লাইন আমি দেই। দিছি না আমি সোজা কইরা? দেখছেন? আর এই গেছে না জিপার। ব্রাশ টুল, ব্রাশ থেকে অনেক কাজ করা যায়, এগুলো আমরা পরে শিখবো। আপাতত আজকে আমরা ব্রাশের প্রাইমারি থিমস, মানে ওইটা আমরা দেখি আজকে। এখানে অনেকগুলো ব্রাশের অপশন আছে, ঠিক আছে? যদি আমরা এখান থেকে এটা নিয়ে কাজ করি, হ্যাঁ, এখানে আসার পরে স্টক কালার অনেক বেশি আসবে, অনেক বেশি আসবে। আমরা এখানে কমাই নেব স্টক কালারটা। এখানে 0.25 আর কমানো যায় না, আমরা কাস্টমার হিসেবে লিখবো 0.10, এইটা আছে। যদি আরো চাই কমাইতে 0.05, এবার ঠিক আছে কাজ করার জন্য। তো আমরা ব্রাশে আমরা করছিলাম কি, যখন আমরা পেন্ট করে কাজ করছি তখন আমরা করছি এখান থেকে কাজ করছি, আবার এখান থেকে কাজ করছি, এখান থেকে কাজ করছি না, কিন্তু এটা ওইভাবে করবো না। এটা ও আরেকটা জিনিস, ব্রাশে যখন আমরা কাজ করব তখন হয় আমরা স্পোর্টস থাকবো মাঝখানে, মাঝখানে কি হবে, এটা ব্যাকা করে রাখলে এরকম এরকম ব্যাকা হবে। আর যদি আমাকে আমি স্মুথনেসটা একদম ডাবল ক্লিক করে আমি যদি একদম বাড়াইয়ে দিই, তাহলে ও আর ব্যাকা হবে না, ও যেখানে যাবে খুব স্মুথলি যাবে, ঘুরে ঘুরে, ঠিক আছে? না, এটা তো একটা প্রপারলি গেছে শেপে। আমি যদি এখানে কাজ করতে যাই, দেখে আপনার আমি যদি আমি এখানে কাজ করতে যাই, যে এই ক্ষেত্রে এটা একটা ইয়েস স্মুথনেস। আমার যদি আমার যদি হাত কাঁপেও, ধরেন আমার যদি এখানে এখানে থেকে একটু হাত কাঁপছে, ঠিক আছে, ও দেখছেন অটোমেটিক নিয়ে নেবে, মানে স্মুথনেসটা অনেক হাই। কিন্তু যদি আমি এখান থেকে স্পিড কমাই দিই, তখন আমি যদি ব্যাকা করি তখন ও ব্যাকা হয়ে যাবে। যদি এখান থেকে এটা করে দেখেন, তখন ব্যাকা হয়ে যাবে, দেখছেন? এইটাই, এটা দিয়ে কাজ করি আমরা। হ্যাঁ, তো আমরা এখান থেকে প্রথমে কাজ করবো, আমরা এইটা এইভাবে নিব। কেমন দিয়ে আমি নিচ্ছি, মাউসটা ক্লিক করছি কিন্তু বাম পাশেরটা, এবং অবশ্যই ওভারল্যাপিং করতে হবে, ঠিক আছে? আমরা স্টকটা একটু বাড়াই নেব। ও বাবা, এই গেল। দেন আবার কি আসবো, আবার এইখান থেকে এই, ঠিক আছে, এইখান থেকে আবার এই, হয়েছে? এটা আমি আরেকটু ছোট করে, নাহলে এটা পিসির মধ্যে ঢুকে গেছে। গেল? এটা গেল? এই গেল? দেন আবার আমার মনে হয় কি সত্যি কি আমার কম্পিউটার ঝামেলা হয়েছে, নাহলে এগুলো এরকম করার কথা না আমার কম্পিউটারে। আমার কি কমান স্মুথনেস, এই জন্যই তো দেখা হইতেছে। দরকার হলে প্রয়োজনের অনুসারে ব্রাশ কালার আমরা, ব্রাশ মানে কমাবো বাড়াবো, বুঝতে পারছি? ব্রাশ আমরা ব্রাশ বাড়াবো কমাবো।
এবং অবশ্যই কিন্তু মাস্ট ওভারল্যাপিং করতে হবে, নাহলে নালে কিন্তু কাটবে না। যখন স্প্রে করবেন তখন কাটবে না। আমি এটা কাজ করে ব্রাশ বানাইনি, তাহলে কাজটা সুবিধা হবে। হ্যাঁ, একটু ওয়েট করে আমি ব্রাশ কেমনে বানাবো আমরা, কেমন ব্রাশটা আমরা কেমনে কিভাবে বানাবো, এইখান দিয়ে কাজ করাও যায়, ব্রাশ থেকে বানাই নিলে কাজটা সুন্দর হবে। এইখান যে কাজগুলো, এই যে যে ব্রাশ দেখো না চিকন মাথাটা, এগুলো মানে বানানো ব্রাশ। আমরা কিভাবে ব্রাশ বানাবো, ব্রাশ বিভিন্নভাবে বানানো যায়। আমরা পিরামিডটা শিখি। ধর আমি এল নেব, এল ইলিপস, এল নিয়ে আমি একটা হয়েছে, এই যে আমি একটা ইলিপস নিলাম। অবশ্যই স্মুথ কালার থাকতে হবে, স্মুথ কালারে। তারপর এই আমি ধরলাম না, ধরলাম আমি এখানে ক্লিক করব, ক্লিক করছি, পরে এখানে আসবে আর্ট ব্রাশ, এটা সিলেক্ট করব। দেন হ্যাঁ, দেন করবো কি ওকে, ওকে দিছি। এখানে যেরকম যা আছে এভাবেই থাকবে। তো এখানে থাকবে ট্রিন্স, হ্যাঁ ট্রিন্স, দেন ওকে। আমার ব্রাশ কিন্তু চলে আসছে এইটা, ঠিক আছে। আমার ব্রাশ কিন্তু চলে আসছে, আমি চেক করে নিই। হ্যাঁ চলে আসছে ব্রাশ, যদি ব্রাশ চলে আসে, এখন আমি কাজ করব। অবশ্যই ব্রাশটা আমি বুঝে নেব, বেশি যদি আমি নেই মোটাটা লিপসটা, তাহলে কিন্তু এখানেও বেশি মোটা পড়বে। এই যে এখানে চলে আসছে জিনিসটা, আমি আবার দেখি, সরি, এখানে কোনো আছে ব্রাশ আর ওই টাইপের নাই। ইলিপস ধরলাম, আমি যদি এতখানি নেই, ব্রাশ করতে আমাকে অতখানি হবে। এইটা আমি নিলাম, এইভাবে নিলাম, অবশ্যই স্মুথ কালার। দেন ধরলাম, ধরছি, ক্লিক করলাম আর্ট ব্রাশ, ওকে। এখান থেকে ট্রিন্স, এখানে যা আছে এইভাবেই থাকবে, আপনি মিলাই নেবেন কেমন, এই যে এইগুলো সব মিলাই নেবেন, তারপর ওকে। ঠিক আছে, চলে আসছে এইটা। এটা আসলে কি আমার উইন্ডোজ না দেওয়ার জন্য আমার মানে বর্তমানে কম্পিউটার বিভিন্ন বিহেভ করতেছে, বাজে বিহেভ। এই জিনিসটা এখানে এরকম শো করবে, এখানে একটা ইলিপস শো করবে, কালো কালার, এটা শো করতেছে না। আবার যদি একটু মোটা চান, এইভাবে মোটা করবেন, মানে স্মুথ কালার নিতে হয় প্রথমে। অবশ্যই খেয়াল করবেন যেন স্মুথ আর যেন স্ট্রোক যেন থাকে না দুইটা, অনলি স্মুথ। ধরলাম আর্ট ব্রাশ, ওকে, এন্ড টিন্টস, ঠিক আছে। এই যে এইটা শো করবে আরো মোটা, করতেছে না কেন আমি জানি না, কম্পিউটার উইন্ডোজ দেওয়াই লাগবে। তারপর যখন আমি কাজ করব, যখন আমি কাজ করবো তখন থাকবে শুধু স্টক কালার, তখন কি থাকবে খালি স্টক কালার। এই যে পড়ছে, আচ্ছা ঠিক আছে। এখন আমি দেখতেছি কি এটা বেশি চিকন হয়ে গেছে আমার আমার কাজের থেকে, ঠিক না, আমি একটু বাড়াই নেব, 1.10, ওকে। নাম্বার বি তে আসলাম,
এইটা সেম না? আমি দেখাইছিলাম কিভাবে করে এপাশ থেকে ওপাশ? দেখাই নাই। যখন আমি একটা দেখবো বস্তু এই পাশে আছে, আমি তো জানি কি এটা আপনার কপি করা যায়, কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয় বা রোটেট করতে হয়। রোটেট করলেও যদি এইভাবে করেন তখন কি হইলো, নিচেরটা উল্টে গেল না, তখন তো হবে না, তাহলে হবে হবে হলো না। তখন করতে হবে কি, এই বস্তু ধরতে হবে, ধরছি, তারপরে মাউসের বাম পাশে মানে ডান পাশে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট, দেন কি রিফ্লেক্ট, এখানে আছে ভার্টিক্যাল অবস্থায় আছে, বা বুঝতে হবে আমি আসলে কোন পাশ থেকে কোন পাশে নিব। ঠিক আছে, যদি এটা আছে আমার এই অবস্থায় না, তাহলে আমার এই পাশ থেকে এই পাশে নেবো জিনিসটা, যেন যেন উল্টে যায় জিনিসটা, সেম জিনিসটা। এই ভার্টিক্যাল যে প্রিভিউ ক্লিক করলাম বা না ক্লিক করলাম, জাস্ট কপিতে ক্লিক করলাম, ওকে নিয়ে নিচ্ছে। কেমন, এইভাবে আমি একটা বস্তুরে সেম ভাবে অপর আমি কপি করতে পারবো। গেল এইটা। এখন আবার এই পাশ থেকে আমাদের নেওয়া লাগবে। গেল এইটা। এই কাজটা মজার না? অনেক ইজি এককালে হাত দিয়ে। এটা আমার হয় না মাপ মতো, তাও দেখি একটু। ওইটা তো আলহামদুলিল্লাহ সেম হয়েছে, কিন্তু গেল এইটা। গেল। এখন আছে আমাদের লেন্সা। এই তো। এখন এটা আমি যদি ওইভাবে করতে চাই, তিন কোণ আছে, ধরবো, ধরছি, এখানে আসবে ইউনিফর্মে, আসছি, এই ক্লিক করলাম। এখন আমি এটা একটু বড় করে দেই, এটা এরকম হয়ে গেছে, হয়েছে। এটা এইটার অংশ কি হবে, একটু এইভাবে অংশ না, এটা ধরলাম, এটা ধরলাম, ইউনিফর্মে আসছি, করে এই আসার পরে দেন মোটা করে দিলাম। ক্লিয়ার? ওকে। যদি আমি এটা চাই, পেন টুলে করলাম, দরকার নেই সব বিলাসটা আবার বেস্ট টুলে করি, পেন টুলে আবার সাইজ এক করা লাগবে। এটা গেল, এটা কি করছে, এই বেলে করছে, তাহলে আমার করতে হবে হলো এইভাবে, এখানে আগে থেকে এটা নিয়ে নিলাম। তাহলে উপর পাশে চিকন হবে। এই হইল। এই ক্ষেত্রে আবার করতে হবে কি, নিতে হবে এইটাই।
তো সেম তাই না? কোনটা? সেম, আমি নিছি ভিন্নভাবে। হইলো? এখন তোমার চোখে আসবো। আমার মোটামুটি কাজ শেষ তাই তো। এখন কন্ট্রোল অল্টার 2 থেকে আমি আনলক করলাম, দিলাম এই সমেত একটা আমি কপি করে রাখলাম। ঠিক আছে, এর অপাসিটি আমি বাড়াই দিলাম। ঠিক আছে, ওকে। আমি একটা ফাইল আমি এবার নিয়ে রাখলাম, এখন আমি এটাই কাজ করব। ঠিক আছে, ধরলাম। একটা কথা মনে রাখবো, যদি আমি ব্রাশ টুল ইউজ করার মাঝখানে আমি যদি পেন টুল ইউজ করি, তাহলে ওই জিনিসটা অবশ্যই ডাবল এক্সপ্যান্ড করতে হবে, কারণ সবসময় কিন্তু সিঙ্গেল এক্সপ্যান্ডে সব এক্সপ্যান্ড হয় না। অথবা আমি ধরেন আমি পেন টুল প্যাচ টুল কাজ করছি, মাঝখানে আমি ইলিপসে কাজ করলাম, ইলিপস নিয়ে আমি হ্যাঁ ডাবল এক্সপ্যান্ড করবো। ঠিক আছে, সবসময় কিন্তু সব এক্সপ্যান্ড একসাথে হয় না, তাহলে একবার হলে হয়ে যায়, দুই সময় ঝামেলা করে। তো আমার এই কাজটা শেষ। এখন আমি জাস্ট অবজেক্টে গেলাম, এক্সপ্রে আমার কাজ সুবিধা আমি আমি আর করে নিলাম, সমস্যা তো নাই। এই গেল। এখন আমি সব ধরলাম, ধরার পরে ডিভাইডেড ডিভাইড করলাম, আনগুলো ব্রাশগুলো কিন্তু হিউজ কাটাকাটি করতে হয় এবং অবশ্যই খুব সাবধানে করতে হবে, কোনটা কাটবো জুম করে নেব। এই গেল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বলেন তো এখানে নাই কেন এসে অবয়বটা? হ্যাঁ গুড, এটা ফেলাইছি। যদি এটা আলাদা বক্স হতো তখন কিন্তু থাইকা যাইতো।
এখানে থাকবে। ঠিক আছে, যাও না আজকে কোন ইসে, যাবি না তুই? ও না, ফোন দেবো না আমি তোকে। ফোনটা কাটতে সব এইটা কাটবো না। মশা কামড়ায়? এই দেখতে আসি। কই? কোন জায়গায় বাকি আছে? কই? কোনটা এটা? না, এই যে মিশে গেছে। হাইড করে নিলাম। এখানে আমার একটু ভুল হয়েছে, কি ভুল হয়েছে জানেন? এখান থেকে যে আমি ব্রাশ নিয়েছি না, এই যেখানে ওর একটা ব্রাশই নিছে, মানে একভাবেই নিচ্ছে, আমি ডাবল ভাবে নিচ্ছি এখান থেকে। যে এইভাবে আসলাম না, এটা এইভাবে নেওয়া ঠিক হয় না। যেহেতু আমি নিছি, সেক্ষেত্রে আমার কত করতে হবে কি জানেন? সেক্ষেত্রে আমার করতে হবে যে হলো আমার এইভাবে আমার একটা এই পাশ থেকে নিয়ে এইভাবে করতে হবে, বুঝছি না? তারপরে এখানে একটা ইলিপস দিতে হবে, দেখাই দিচ্ছি।
ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছি কি করছি আমরা এখানে? কি বুঝেন না সেটা আবার মুখ দেখে বুঝতেছি, কিছু বোঝেন না এখানে, কি বোঝেন না? যেহেতু এখানে মাঝখানটা কালো আছে, তো আমার কালো তো করতে হবে। তাহলে কালোর মধ্যে আপনি জেনে বুঝতেন কেমন, কাটবেন কোনখান থেকে, আমি কালার বোঝার জন্য আমি 8টা কালার নিয়ে নিছি। এই এখন যদি আপনি ধরলেন, ধইরা কন্ট্রোল দিয়ে গ্রুপ করলেন, আর্টবোর্ড আমি এখানে তার নাম লিখে দিয়েছেন। হ্যাঁ দেখাই দিয়েছি আমি কালার। সাইকেল চুরি হইতে পারে, আজকে পাওয়া যায় না। পরেই নাই। হয়েছে সাইন আপনার, সাইন সরকার ধইরা আপনাদের সুন্দর করে দেখাইতেছে, এটা কিছুই না, আমি করছি অবশ্য। শেষ কাজ, বাইরে এটাই ভালো লাগে। শেষ, এবার বুঝতে পারছেন মূলত ব্রাশ টুলের কাজটা কিভাবে করে। ব্রাশ টুলের কাজ কিভাবে, ক্লিয়ার? ওকে ফাইন। এখন আমি একটা, ক্লিয়ার তো, কোনো কোশ্চেন নাই তো, বুঝেন কিন্তু? ওকে ফাইন। আমি এটা শেষ করি আপাতত, এখন আমি কালার দেওয়া শিখবো, আর যে হইলো শ্যাডো কালার কিভাবে দেয়, এটা সিম্পলের মধ্যেই দেখি। এই মানে সিম্পল আছে তাই তো? আপনার সেখানে আমার কাছে আছে। সব পিএনজি ফাইল। সিম্পল মধ্যে পেলে ভালো হয়, তাড়াতাড়ি রাখা যায়।
এখন আমি এইটা ড্র করব প্লাস আমরা শ্যাডো কালার দেব। অপাসিটি কমাই নেব ফার্স্টে, যে কন্ট্রোল টু দিয়ে লক, তাই তো? আমার এখানে ব্রাশ বানানো আছে, আমি একটা ইউজ করব। মাউস কি আছে নাকি বুঝতেছি না আমি। আমার রুমে প্রচুর ধুলা পড়ে, আগে সবাই মিললাম মুছছি, লাভ হয় না। ঠিক আছে, তো এখন আমরা একটু আঁকি, দেখেন কিভাবে কিভাবে আঁকি জিনিসটা আমি। একটু কষ্ট হইতে আছে, দুপুর ঘুমান নাকি? গেল এইটা, তারপর আসবো আমরা এখানে। হয়েছে, গেল। এই শ্যাডো করা শেখানোর পরে আপনারা যে কোনো ধরনের ড্র করতে পারবেন ইজিলি, মানে ওইভাবে করতে পারবেন চাইলে, যদি আপনার দিল চায় যে আর্টিস্ট হতে পারেন, তাহলে তারা এমন আছে আপনি তারিফ রাখতে পারবেন যদি আর্টিস্ট হয়ে থাকেন। আমি আর্টিস্ট নাই, আমি পারি না মানুষের রাখতে।
আমি জানি যে এইভাবে আমি করতে পারবো। হইলো শর্টকাটে। যতটা আমরা তাড়াতাড়ি করতে পারবো অতটা আমার জন্য বেনিফিট। এটাও গেল। এখন আছে আছে কি আবার, চোখের মনি। গেল। এখন হচ্ছে আমাদের এই নাকু। নাকু আমরা এঁকে ফেলাই। আপনি জারিফ ভাই যে বড় ভাই এসেছেন যে ফায়েজ বেল্লাল রে, ফায়েজ বেল্লাল আপনিও চেনেন? এমনি গেল। আমি বলছি মনে হয় 3-4 বছর হয়েছে মনে হয়। সমস্যা নাই, এটা আপনাদের বিষয়। এখন আমার শোনা আমরা এইটাই। আপনার আত্ম হয় নাকি রিলেটিভের মধ্যে? বুঝছি, সব কাহিনী হিন্দি হয়। এখানে আমার লাইফে কোনো এরকম কোনো কাহিনী নেই। তখন তো আপনি পড়তেন যে হলো ইন্টার ফার্স্ট ইয়ারে। বাচ্চা মাইয়া, সিনিয়র ভাই, এগুলাই হয়। আমার কাজ শেষ, হাতের কাজ সব শেষ। কি দিন এই পাশে আমি আবার, ও এই পাশে এটা দিই নাই। নিচেও দিই না, এগুলো পুরোপুরি ক্লিয়ার করে তারপরে। আমার ঘুমে যেতেছে প্রচন্ড, চোখ ধরে যাচ্ছে। এগুলো আঁকে দে নখগুলা। আছে, ওকে ভাই, আনলক করলাম। অপাসিটি বাড়াই দিলাম। এখন আমরা কাটাকাটি করব। এক্সপ্যান্ড দিলাম। দেখছেন হয়েছিল, প্রথমবারে হয় নাই কিন্তু এবার হয়েছে। সব ধরবো, ধরার পরে ডিভাইডেড আনগ্রুপ। সমস্যা আর কি। এই যে এখন আমরা প্রপারলি কাটাকাটি করব।
তাহলে আপনি আর হচ্ছেন রোজাপুরে আমরা আগে একসময় একটা কাজ করতাম বিয়ে বাসে একসাথে আমি ছিলাম অ্যাডমিন অ্যাসোসিয়েট ছিলাম এক লাখ আমরা সবাই আমরা নাই এমনি করলাম ঠিক আছে আবার রোজাপু অনেক বড় ইয়ে গেছে না মেক ওভার আর্টিস্ট স্বাভাবিক মাইয়ারা এরকমই আচ্ছা উপরে ই আছে আমাদের তো স্পাইক আছে এখানে একটা জিনিস রাখা আছে এটা হচ্ছে এইটা আর কত কারাগার বাকি আছে মনে হয় নাই কোন নিচের এরিয়া এইটা এটা তো এখানেই আছে এই যে দেখো এইটা হ্যাঁ ওই যে মানে চুল থাকে না একটু কার্টুন তো যাই হোক গেছে এইটা এখন কালা দিব কিভাবে আমি একটা ইলিপস দিলাম বা একটা রেক্টেঙ্গেল নিলাম এটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা মতো ইচ্ছা এখান থেকে আই প্রেস করে কালার ধরলাম ধরার পরে কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট তারপরে ফুল ধরবো ধরছি তারপরে ডিভাইডেড আনগ্রুপ এখন আমি বাইরেটা কেটে দিলাম এখন আমি ধরে ধরে কালার দিব দিছি ব্ল্যাক হোয়াইট নাকু আবার লাল অবশ্যই পিওর ব্ল্যাক ইউজ করবো আমরা শেষ ইউজ করা ব্ল্যাক কালার এখন হচ্ছে শ্যাডোর কাজ এই যে দেখি না আমি উপরে যেটা কালার পরে এক্সট্রা কালার এক হ্যাঁ সব সব দেবো আমি আগে এটা শেষ করে নেই শ্যাডো কালারটা এই যে দেখেন আমরা যে উপরে এক্সট্রা কালার দিয়ে পরে এটা হচ্ছে বলা শ্যাডো কালার এটা সেটা হইতে পারে হালকা হইতে পারে গাঢ় বা হইতে পারে অন্য কোনো কালার মানে একটার উপর অনেকগুলো লেয়ার থাকতে পারে ঠিক আছে ওগুলো বলা হয় শ্যাডো কালার শ্যাডো কালার কিভাবে দেবো ধরেন আমি এখানে দেখতে আসছি এই জিনিসটা কিভাবে আসছে ঠিক আছে
বা আমি প্রথমে একটা সিম্পল দেখি, দেখে এইটা আমি করলাম কি, বীজ যাবো বা ইসে যাবো ব্রাশে, ব্রাশে যে এই ব্রাশে যে এই গেলাম, গেছি আর বেশি হয়ে গেছে, এই গেছি, যাওয়ার পর আমি সেইখান থেকে মিলাই দিলাম, নিচে মিলাইয়া অবশ্যই যাবো আমি ফিল কালারে, এই গেলাম না। এখন আমার বুঝতে হবে আমি কোন জায়গায় শ্যাডো রাখবো, কোন পয়েন্টটায় বা কোন জায়গায় কোন বক্সটার মধ্যে আমি শ্যাডো রাখবো। যেহেতু এইটা একটা সম্পূর্ণ আলাদা বক্স না, যেই জায়গাটা আমি, যেই পয়েন্টে আমি শ্যাডো রাখবো, যেই পয়েন্টটায় ওই অবজেক্টটারে ধরছি, ধরছি, এবং যেইটা শ্যাডো মানে আমি রাখতেছি যে কালারটারে, ওইটা আমি ধরছি, ধরছি, শিফট এম, আমি এটা দেখেছিলাম শিফট এম, দেখাই না, এটা বলা হয় শিফট বিল্ডার টুলস। কি বলা হয়? শিফট বিল্ডার টুলস। যে জিনিসটা তার কি হবে, যে আমি যে দুইটা অংশটা ধরবো, যে দুইটা অংশটা ধরবো, ওই অংশটু বাদে বাহিরে যা থাকবে অংশটা ওইটা ওকে ও কেটে নিবে, ডিভাইড করে করা যায় এই জিনিসটা। আবার পাথ ফাইন্ডার দিয়ে করা যায়, কিন্তু জিনিসটা একটু পেইনমূলক, বারবার আবার কাটতে হবে, হইতে পারে এমন জায়গায় মানে মাঝে মাঝে কালারে চলে যাবে। ঠিক আছে, যাই হোক, ধরছি আমি শিফট এম, শিফট এম প্রেস করছি, তো এই সাইনটা আছে প্লাস সাইন, ঠিক আছে, আমার লাগবে মাইনাস সাইনটা, প্রেস করবো অল্ট্রা, প্রেস করবো কি অল্ট্রা, যেইটুকু আমি রাখবো ওইটার মধ্যে, ওইটুর বাইরে কি আছে দেখছেন অলরেডি কিন্তু শো করতে আছে, একটা ক্রাপ ক্রাপ একটা জায়গা, ঠিক না, ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে না, এখন সেটা পড়ে গেছে। ঠিক আছে, যদি এইটা এই কালার চাই তো এখানে ক্লিক করলে ওইখানে কালার সম্পূর্ণ নিয়ে নিচ্ছে, সেটা পড়ছে। এখন আসি লেন্স যায়, লেজে আসি, লেজটাও করছে কি, এই যে আসছি নিচে, কালার তো এইটাই, তার মানে কি করবো এখন, নিচেটা ধরবো আর এটা ধরবো, শিফট এম, পড়ে গেছে শ্যাডো কালার। এখন আছে এগুলা, কোনটা ধরবো, এটা ধরবো আর এটা ধরবো, বাইরের অংশটুকু ডিলিট। এখন কথা হচ্ছে আমার তো এই পাশে পড়ছে না, পড়ছে, ডিলিট দিলাম, হ্যাঁ পড়ছে না, এখন আমি সাইড দিলাম, সাইড দিছি, ডিলিট, ডিলিট, ওই যে আমি কাটছি না, আর এটা তো অটোমেটিক এটা নিয়ে নিছে মাঝখান থেকে, ঠিক আছে, এই জন্য। কিন্তু কথা হচ্ছে যদি আমি এই অবস্থায় আমি করতাম, যেহেতু আমি কিন্তু নিচে কিন্তু এই অংশ আর এই অংশ, এইটা তো এইটা তো এটার মধ্যে না, এখন ধরেন আমি করলাম কি, দেখো সরি হয় নাই, শিফট এম আসছে না, যখন এটা কাটছি তার মানে কি এখান থেকে কেটে নিছে না, হুম, খালি এখান থেকে কাটে নাই, ঠিক আছে, এটা আমি কাটে দিচ্ছি, কিন্তু এখান থেকে আমি যদি এগুলো কেটে যাই তাহলে কিন্তু মাঝখান দিয়ে সাদা হয়ে যাবে, ভুলেও না, ঠিক আছে। এটা ধরলাম, ধরছি শিফট এম, হয় না আবার, শিফট এম ধরছি, তারপর এখান থেকে এটা কেটে দিচ্ছি, এখান থেকে আমি তো এটা সিলেক্ট করি নাই, যদি সিলেক্ট করতাম তাহলে কিন্তু এই জিনিসটা হোয়াইট হয়ে যাইতো। এখন কথা হচ্ছে যেহেতু অটোমেটিক এই দুইটা পাশ ডিভাইড হয়ে গেছে না, এই ডিলিট, এই ডিলিট, তার মানে কেউ নিচের সাথে কাটে নাই, কাটবে না, এই গেল এইটা। তারপর হচ্ছে কি এখানে একটু ঢেউ ঢেউ আছে, ঠিক না, হ্যাঁ এগুলা, এটা ধরলাম আর ধরলাম এইটা, শিফট এম, বাইরে অংশ ডিলিট করলাম, এইটা ডিলিট, পড়ছে এইভাবে, হুম, পড়ছে, এটা হচ্ছে মনে হয় এই পাশে না, মাঝখানটায় না, এটা এই পাশে না, এই যে বলি অর্ডার লাগে আমি দেখতে, এটা ধরবো অথবা কোনটা, এই পাশেরটা ধরছি না, এইটা এইটা যে আমি যদি এখানে রাখবো সেটা, কি হলো বুঝলাম না,
এটা ধরছি আর এটা ধরছি, শিফট এম। হয়েছে? আর কথা হচ্ছে কি, এটা সেট হয়ে গেছে এটার মতো। এগুলো হুবহু করতে কোনো কথা নেই, সেটা আমার প্রপারলি এইখানে যেরকম আছে আমি দিলাম না, আমি এখানে দিছি, এটা খারাপ লাগতে আছে? সব শ্যাডো কিন্তু একরকম হয় না, আমি আমি আগেই বললাম কিন্তু। গেছে? এগুলা কি, এগুলো জাস্ট ইলিপস দিয়া, এগুলো জাস্ট ইলিপস থেকে খালি জাস্ট ছোট ছোট দিয়ে দিছে ভিতরে। এই গেল এইটা। ও, নিচে একটা উপরে হয়ে গেছে, উপরে নিচে হয়ে গেছে, এই যে কিউট কিউট লাগে কেন না, কেন বিলাই রে। গেল। এখন হচ্ছে আবার এগুলা, এইটা ঠিক আছে, এটা কিভাবে একটু দেখি আমি। আসছে, করছে, করছে, আমি কি জিনিসটা বুঝতে পারছি ক্লিয়ারলি? হুম, কি হয় নাই? না, ওইটা তো আমি দেই না এখনো। ওই যেতে হবে আবার এইভাবে, যেতে হবে আবার এই যে এইভাবে। তখন ধরতে হবে কোনো লালটার, এইটা বাইরের অংশ ডিলেট করছে। হুম, এখন দিয়ে ফেজটা দে। কেমন ডাল লাগে? ধরছে এইটা আর এইটা, এম ডিলেট, ডিলেট করছে এইভাবে। এখানে আমার একটা চোখে আছে তাই না, তো চোখে হলে কি আমার কি করা লাগতো, এইখান থেকে আমার আবার এইভাবে ঘুরাইয়া নিয়ে, এখান থেকে এইভাবে নিয়ে তারপর ই করতে হইতো। বুঝতে পারছি, আমি আবার দেখাই দিই। হুম, অবশ্যই।
একভাবে হোক, জাস্ট দেখানোর জন্য, পর আপনি সুন্দর করে করে নিয়ে শিফট এম, ডিলিট, ডিলিট হয়েছে মোটামুটি এঁকে দেয়। আমার হাতে তো অত টাইম নেই যে প্রপার দেখাই দেবো। তার মানে বুঝতে পারছি শ্যাডো কালার কি দেওয়া লাগবে, ক্লিয়ার একদম শ্যাডো কালার বিষয়টা। আর সমস্যা হইলে আপনি রাতে কাজ করেন কোন সময়? এই সন্ধ্যার সময়? রাত জাগেন না আর কি? রাত জাগেন না, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই আপনি বললেন না কি জানি বার্থডে না কি জানি বললেন, সেই উপলক্ষে? তার মানে আমি জিনিসটা ক্লিয়ার, ব্রাশ টুলে কাজটা কিভাবে করতে হবে এবং শ্যাডো কালারের কাজ। ওকে ফাইন, তাহলে আমি আজকে কাজ দিয়ে দিই কেমন? এই যে এইটা এলে তো আপনি বাঁচবে না ভেজালে, সেম জিনিস। ধরেন কালার আপনি এটা নেবেন না, নেওয়ার পর আপনি এখান থেকে এই যে গেলেন, নিয়ে এইভাবে এ করলেন, করার পরে এই ধরবেন নীলটা আর সাদাটা, ধরে শিফট এম দিয়ে অলটা প্রেস করে মাইনাস, কিছুই না। এটা আইকে ফেলাইন ব্রাশ টুল থেকে, ইজি। ব্রাশ কেন ক্রিয়েট করতে বুঝতে পারছেন? ঠিক আছে, এইভাবে। পারবেন না, পারবেন। এই কাজটা করবেন সবাই লাস্টে, বুঝতে পারছেন? লাস্টে বলে যখন আপনি পুরোপুরি আপনি শ্যাডো কালার সম্বন্ধে সবকিছু আমার আপনার আয়ত্ত হয়ে যাবে, তার আগে না। এই একটা আমি একটু হার্ড কাজ দিলাম, আর বাকি সিম্পল কাজ দিতে আছি। আর নিজে নিজে রিসার্চ করবেন প্রচুর, কি কি আঁকতে যায় বা না যায় এগুলা। বন্ধ করে দিন সব পর্যন্ত। হুম, এখন যেগুলো দিচ্ছে এগুলো এখন করবেন। ওগুলো পরবর্তীতে আপনি যখন থাকবেন ফ্রি টাইম ওই সময়। 1 2 3 4 5টা, এই দেবো 7টা, 7টা করতে হবে। কেমনে করবেন, কোন সময় করবেন আমি জানি না। একটাই দেবো যান, আপলোডে দেবো না আপনার আমি।
এগুলো কেন যখন কাজ করতে তখন বুঝবেন। আমি যে একটাই দিয়েছি, আমি যে একটাই দিয়েছি, সেট তো একটা। এটা আউটলাইন গুলা কেমনে দিবেন এটা আপনার মধ্যে, কেমন আউটলাইন গুলা, আউটলাইন ব্ল্যাক নাই কিন্তু আছে। তার মানে আউটলাইন আপনি যখন করবেন, করার পর যখন হাতে যেটা যে আউটলাইন, ওইটা ওইভাবে ধরে ধরে ওইভাবে কালার দিয়ে আউটলাইন গুলো মিশিয়ে দেওয়া লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা, এইটা লাস্টে প্রথমে কাজ করবেন, যা দেখা যায় প্রথমে কাজ করবেন কোনটা, প্রথমে কাজ করবেন যা এলো এইটা, না এইটা না, প্রথমে কাজ করবেন এইটা বিড়ালটা, তারপর আসবেন হলো এইটায়, তারপরে এইটায়, বা এটা আগে করলেন ওইটা লাস্টে বিড়ালটা পরে করলেন, যেটা ইজি আপনার কাছে লাগবে সেটা ফার্স্টে করবেন, করার পরে যখন পুরো বুঝবেন, বুঝার পরে আস্তে আস্তে একটু হাইটে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু ইজি। দেখা খালি খালি কিন্তু লেয়ার বসছে আর খালি কাটছে, লেয়ার বসছে আর কাটছে। এখানে আবার এমন আছে যে আপনি চাইলে ইয়ে করতে পারবেন, ওই যে এই কি কি বলে, কপি পেস্ট, অথবা কপি ব্যাক পেস্ট, বুঝতে পারছি। আর এইটা হচ্ছে একদম ইজি, জাস্ট একটু টাইমের বিষয়। আর কথা হচ্ছে এখানে একটা কালার আছে, হ্যাঁ এইটাও শ্যাডো কালার, সব শ্যাডো কালার। জুম কোনটা, এইটা 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 বোটটা হচ্ছে ইজি। যদি আপনার কাছে যেটা স্পষ্ট ছবি আছে, তাহলে হাত ঘুরাবেন খেলে, আর তোমার কোনো কাজ নাই, টাইম লাগবে, এই টাইমটা আপনার জরুরি, বুঝতে পারছে? তো আজকে